রিক্রুটমেন্ট হবে, একটা ভ্যাকেন্সি থাকতে হবে, ভ্যাকেন্সির এগেনস্টে পর্ষদ নোটিফিকেশান দেয় এবং সেই নোটিফিকেশানের এগেনস্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে, যারা টেট পাস করে থাকে করবেন। আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পাবে। টেট পাস করলে যে চাকরি পাবে, মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নয়। এক, দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি, এটা কিন্তু সার্টিফিকেট নয়, লিস্টিং হয়ে থাকে, কোনো লিস্টিং নয়। ওনারা টেট পাস করে থাকে, টেটে 5 নম্বর আছে, সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাবেন, ঠিক আছে। এবং যারা দেখবেন ডিএলএড বিএলএড এখন নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে, ডিএলএড যারা ট্রেনিং থাকবে তারা 15-এর মধ্যে কত মার্কস পেয়েছেন সেভাবে মার্কস পাবে। মাধ্যমিকের টোটাল মার্কসের উপরে 5 আছে, ঠিক আছে, তারপর পাবে। হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে 10 আছে, তার উপর পাবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে 5 আছে। অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তাকে মানে ইন্টারভিউতে পড়াতে মানে যারা এক্সপার্ট তারা বলবেন তাতে কত পাচ্ছেন অ্যাপটিটিউড টেস্টে, এবং ইন্টারভিউতে 5 আছে। অর্থাৎ এতগুলো যে মানে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল মার্কস হচ্ছে 50। সেই 50 মার্কের উপর ভিত্তি করে আমাদের মেধা তালিকা তৈরি করা হয়, মেধা যাচাই করা হয়। সেই মেধার যে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা লিস্ট আপ করি, স্টেট প্যানেল আমরা বের করি, সেই স্টেট প্যানেলের উপর ডিপেন্ড করে বিশেষ প্যানেল পাঠাই। যেমন আপনারা দেখবেন 2022-এ যখন টেট নিয়েছি, 2022-এ আমরা 11,958 মেধা তালিকাও প্রকাশ করেছি, ঠিক আছে। যারা 2022-এ টেট পাস করলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি, তার নোটিফিকেশন আগে হয়ে গেছে। নিয়ম কি, একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ইনকমপ্লিট থাকে, আমরা পরবর্তী যারা যোগ্যতা মান অর্জন করেছেন, অর্থাৎ শুধু টেট নয়, যারা ট্রেনিং ডিগ্রি আছেন, পুরোপুরি মানে সামগ্রিক অর্থে যারা যোগ্যতা মান অর্জন করেছেন, তারা কিন্তু মানে নোটিফিকেশান আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে। কারণ এই যে একজন ক্যান্ডিডেট বলছিলেন যে স্যার আমরা যে 5% না 5% যে অ্যাডিশনাল প্যানেলে আছি, আমাদের কবে ইন্টারভিউ হবে। তো আমি যদি এই 5% প্যানেলে, সেটা কিসের উপর নির্ভর করে আপনারা জানেন, ওয়েটিং লিস্ট, যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম, সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি, তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে। আমি যদি 5% অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই, তাদের কিন্তু মানে ওদের আর নিয়োগ হবে না। সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি আমরা করতে পারবো না।